আমরা আছি হচ্ছে একদম নীলাচলের একদম টপে। তার সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা মহান, সুবহানাল্লাহ। এতটা সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে নিচের দিকে যে সিন, এখানে দাঁড়ালে ফুল এরকম একটা ভিউ পাবা। আমরা বসছি হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য। আর ডান পাশে যদি একটু তাকাই, ও রে কি ভিউ! এটা হচ্ছে কোটি টাকার ভিউ ভাই, কোটা ভাই পারফেক্ট, একদম বেস্ট। যখনই লো ফিল হয় প্লিজ তুমি বান্দরবন আইসা পড়ো। বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে ঢাকার ফকিরাপুল থেকে জনপ্রতি 700 টাকায় নন এসি বাসের টিকিট কেটে রাতের 11:30টায় আমরা শুরু করলাম বান্দরবনের উদ্দেশ্যে আমাদের যাত্রা। বান্দরবন থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। গতকালকে রাত 11:30টায় রওনা দেওয়ার পর আমরা ঠিক 6:30 বাজে নামছি হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ড। পিছনে হচ্ছে ওইদিকে বাস স্ট্যান্ড, আর এইদিকে সবার প্রথম আইসাই হচ্ছে আমরা একটা হোটেল বুক করছি, কারণ আমি রাতের বেলা প্রচন্ড টায়ার্ড ছিলাম। যদিও হোটেল বুক করার কোনো কথা ছিল না, আজকে এখান থেকে ডিরেক্ট হচ্ছে দেবতাখুম যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, বাট আমরা হচ্ছে অলরেডি হোটেল বুক করে ফেলছি। কিন্তু তার আগে, হোটেল দেখানোর আগে আমরা যাবো হচ্ছে এখন নাস্তা করতে, বিকজ অনেক ক্ষুধা লাগছে। সকালে বান্দরবন নেমে জনপ্রতি 50 থেকে 60 টাকার ভিতরে আমরা করে নিলাম আমাদের সকালের নাস্তা। আমরা জাস্ট নাস্তা করে বের হইলাম। এখন হচ্ছে আমরা হোটেলে যাব, আর আমাদের হোটেলটা হচ্ছে একদম হোটেল হিল ভিউ বাস স্ট্যান্ডের পাশে। হোটেল হিল ভিউর একদম অপোজিটে এই যে এটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড। আমি হোটেলের ট্যুর দিচ্ছি। এখন হচ্ছে আমরা এখান থেকে রেস্ট দিব, আর পিছনে দেখা যাচ্ছে চাঁদের গাড়ি। দেখা যাচ্ছে 12টার পর হচ্ছে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিব। তার আগে একটু 3 ঘন্টা রেস্টের দরকার আছে, কারণ সারা রাত ঘুমাই নেই। তো চলো হোটেলের ট্যুরটাও দিই। এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স, এখান দিয়ে হচ্ছে যায়। এই হোটেলের হচ্ছে 3rd ফ্লোরে, ঠিক এই রুমটা হচ্ছে আমাদের। তো চলো তোমাদেরকে রুমে নিয়ে যাই। রুমের চাবি পেয়ে গেলাম। এটা হচ্ছে গ্র্যান্ড ভ্যালির হচ্ছে ইন্টেরিয়র বাইরের সাইডের, আর এই দিকটা হচ্ছে অনেক বড় স্পেস, বেশ সুন্দর জায়গা। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 217। আমরা করি, এটা হচ্ছে আমাদের রুম, ডাবল বেড। এটা হচ্ছে এসি রুম। আর ওরা হচ্ছে, ওদের সাথে আমার পরিচয় হচ্ছে বাসে। ওরা হচ্ছে আমাদের ওইদিকেরই, যদিও একদম বাসে পরিচয় সবার সাথে। ছোট মানুষ, ওদের সাথে হচ্ছে এখানে। যদি ওয়াশরুমটা দেখাই, ফার্স্ট অফ অল ঢুকলেই যেটা দেখা লাগে সেটা হচ্ছে ওয়াশরুম। বেশ বড় একটা হচ্ছে স্পেস এখানে পাওয়া, আর এখানে মিররও আছে একটা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার ব্যালকনিটা ভাই এত সুন্দর। আমি যদি একটু খুলে দেখাই কি অবস্থা, এইখান থেকে যে একটা হিল ভিউ পাওয়া যায়, ও রে, এটা আসলে একদম পুরাপুরি পয়সা ওষুধ। আর এই জায়গায় যদি পয়সা একটু ভাইব দেওয়া যায় তার কোনো কথাই নাই। ব্যালকনির পাশেই এখানে হচ্ছে একটা আয়না, খুব সুন্দর। আর এখানে হচ্ছে 2টা বেড, বেডগুলো বেশ চড়া, দুইজন একদম খুব কমফোর্টেবলি শুতে পারবে। আর মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ফ্রিজও আছে। ওরা এখানে একটা কমপ্লিমেন্টারি একটা ফ্রিজও দিছে, তো চাইলে কেউ ঠান্ডা টুন্ডা রাখতে পারবো। সো ওভারঅল এটা হচ্ছে রুম। আর এই রুমের কস্ট পড়ছে হচ্ছে, যেহেতু আজকে ঈদের সেকেন্ডে, সেই হিসাবে এই রুমের কস্ট পড়ছে হচ্ছে মাত্র 2500 টাকা। আমরা এই রুমটা বুক করতে পারছি একদম হিল ভিউর হচ্ছে অপোজিটে। এখন হচ্ছে প্রায় 1:30টার মতো বাজে, আর আমরা হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছি। যদি হচ্ছে 12টার সময় হচ্ছে ঘুম থেকে ওঠার কথা, হোয়াট এভার 1.5 ঘন্টা লেট। দেবতাখুম সে পর্যন্ত যাওয়ার জন্য আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে চাঁদের গাড়ি হায়ার করতে হবে। সো হোটেল থেকে বের হওয়ার পরেই একটু সামনে আগালে হচ্ছে জেলা পরিষদ যাত্রীদের হচ্ছে জিপ সমিতি, ব্যয় সমিতি আছে। আর যদি সামনে নেই, লোকাল অনেক কিছুই আছে। তো আমরা কি এখন বার্গেন করবো, দেখি কত দামের ভিতরে হচ্ছে আমরা মোলামুলি করতে পারি। রাস্তা হচ্ছে আমরা জানলাম যে আশেপাশের অনেকগুলো স্পটই বন্ধ। সবার আগে হচ্ছে দেবতাখুম বন্ধ, কারণ এখানে পাহাড়ি অঞ্চলে অনেক দিন ধরে যাবেন হচ্ছে, সেটা হচ্ছে কুকি চ্যান আর সামথিং এলস। আমার এই ব্যাপারে ধারণা খুবই কম। আমি আইসা জাস্ট জানলাম যে ওইগুলো স্পটে যাওয়া যাবে না। আমি মাত্র হচ্ছে চাঁদের গাড়ি হায়ার করার জন্য আসি। তো যেহেতু ব্যাড লাক, এখন হচ্ছে আমরা আশেপাশে যে স্পটগুলো আছে, অলরেডি যদি 2টার মতো বাজে, নীলগিরি এখন গিয়ে দেখে আসা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমরা নীলাচল বা মেঘলা পাহাড় পাহাড়ে যাবো। আর যেহেতু আমরা পাঁচজন আর চাঁদের গাড়ি হায়ার করা সম্ভব হবে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা মাহেন্দ্রা হায়ার করবো। মাহেন্দ্রা হায়ার করে হচ্ছে আমরা আশেপাশে নীলাচল আর মেঘলা পাহাড় এসব স্পট হচ্ছে আমরা এখন ভিজিট করতে যাবো। এটা হচ্ছে সেই মাহেন্দ্রা যেটাতে করে হচ্ছে আমরা স্পটে যাবো। এখানে হচ্ছে আমাদের মামা আছে। তো মামা, আমাদেরকে কোন কোন স্পট তুমি ঘুরে দিচ্ছ? নীলাচল, মেঘলা, রূপালীজলা আর হচ্ছে বৌদ্ধ মন্দির। ঠিক আছে, আমরা এই 5টা স্পটই এখন ঘুরবো মামার সাথে। তো এই হচ্ছে আমাদের মাহেন্দ্রা, এখানে হচ্ছে আমরা 5জন মিলে যাবো। বান্দরবন বাস স্ট্যান্ড থেকে আমরা হায়ার করে নিলাম এই মাহিন্দ্রাটি, যেটা কিনা সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে 5 থেকে 6টা স্পট ঘুরাবে। লোকবল কম থাকার সারাদিনের জন্য মাত্র 1100 টাকা আমরা ভাড়া করে নিলাম এই মাহিন্দ্রাটি। আমরা জাস্ট চলে আসলাম হচ্ছে আমাদের প্রথম স্পট, সেটা হচ্ছে গোপালী ঝর্ণা। এদিকে যদি দেখাই, ঠিক রাস্তাগুলো হচ্ছে এমন। চলে আসছি, দেখা যাচ্ছে হচ্ছে আমাদের এই যে গোপালী ঝর্ণা। এর আগে এখানে হচ্ছে এরকম একটা বাঁশের পুল বাবা। সো ওভারঅল জায়গাটা বেশ সুন্দর, মানে প্রথম স্পট হিসাবে এটা সুন্দর। ছোট্ট একটা ঝর্ণা যদিও, বাট বেশ সুন্দর। আশেপাশে সম্পূর্ণ হচ্ছে গাছগাছালি দিয়ে ভরা, আর এর মাঝখানে এই হচ্ছে ছোট্ট গোপালী ঝর্ণা। আর ছোট হইলেও বেশ ভালো লাগবে আসলে। আর এই হচ্ছে আশেপাশের ভিউ। আর এখানে হচ্ছে আমাদের ভাই ব্রাদার। সে হাই খোকা। গোপালী ঝর্ণা দেখার পর তোমার রিয়াকশন? ওকে, আমাদের হচ্ছে ফার্স্ট স্পট ঘোরা শেষ। মামার পরে হচ্ছে আমরা কোন স্পটে যাইতেছি? মেঘলা মেঘলা। ওটা কি? একটা পার্ক,
দুরন্ত সেতু আছে। ঝুলন্ত সেতু, ঠিক আছে চলো। তুমি যে ঝর্ণা দেখাইছো তোমার এখন বিশ্বাস করতে আমার কষ্ট হয়। চলে আসছি হচ্ছে আমরা আমাদের নেক্সট পর্যটনের সামনে, সেটা হচ্ছে মেঘলা পর্যটন। তার আগে হচ্ছে আমরা আমাদের দুপুরের লাঞ্চ করে দিব। তো চলো লাঞ্চ করি। মেঘলা পর্যটনের পাশেই হচ্ছে এরকম একটা হোটেল আছে, তো এখানে হচ্ছে আমরা আমাদের দুপুরের খাবার খাবো। তো আমরা বসছি হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য। আর ডান পাশে যদি একটু তাকাই, ও রে কি ভিউ! এটা হচ্ছে কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউর পাশে হচ্ছে আমরা লাঞ্চ করতে বসছি। অসাধারণ সুন্দর এই জায়গাটা যদি বাইরে থেকে দেখো। এর পাশে বসে হচ্ছে আমাদের ডিনার চলতেছে। দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে আসছি হচ্ছে মেঘলা পর্যটন স্থানের সামনে। এখন হচ্ছে আমরা ভিতরে যাব, দেখি কি অবস্থা। এই হচ্ছে মেঘলা পর্যটন কমপ্লেক্স। এখানে হচ্ছে গাড়ি ঢোকা নিচে যত ধরনের চাঁদের গাড়ি বা মাহেন্দ্রা টাইপ গাড়ি আছে এগুলো সব বাইরে থাকবে। তো দেখি ভিতরে ঢোকার প্রসিজার কি। মেঘলা পর্যটন কমপ্লেক্সে ঢোকার জন্য এখানে টিকিট কাউন্টার আছে। প্রবেশ টিকিট হচ্ছে জনপ্রতি হচ্ছে 50 টাকা করে। তো আমরা হচ্ছে এখন টিকিটটা কাটবো। জনপ্রতি 50 টাকার টিকিট প্লাস ক্যাভেল কার আছে, সেটা হচ্ছে 50 টাকা। যেহেতু আমরা 5 জন, সেক্ষেত্রে হচ্ছে 500 টাকা হচ্ছে আমরা 5টা টিকিট পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের টিকিট। সো চলো ভিতরে যাওয়া যাক। তো টিকিটটা হচ্ছে আগে এখানে জমা দিতে হবে। কয়জন? 5 জন। ওকে, ছিঁড়ে দিল। অ্যান্ড এই হচ্ছে এন্ট্রান্স, বেশ সুন্দর। এখানে হচ্ছে সিঁড়িটাই। তো চলো নামি দেখি কি অবস্থা। নামতে নামতে একদম হাতের ডান পাশে যে জিনিসটা নোটিস করবা সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা মসজিদ আছে, এখানে জায়নামাজ বিছানো, বেশ সুন্দর। আর এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে নামা লাগতেছে। সো এন্ট্রান্স তো বেশ ভালো, দেখি নিচে গিয়ে কি অবস্থা। মেঘলা পর্যটন কমপ্লেক্সের হচ্ছে সুবিধা সমূহ, মানে স্পট গুলো কি কি ওখানে দেখা যাচ্ছে। কেবল কার আছে, প্যাডেল বোট, চিড়িয়াখানা, স্মৃতি জাদুঘর, রেস্ট হাউস অ্যান্ড এভরিথিং। সো আমরা হচ্ছে প্রত্যেকটা স্পটই ঘোরা ট্রাই করবো। ওভারঅল এন্ট্রান্স দেখে খুব ভালো লাগতেছে, কারণ পুরো পরিবেশটা হচ্ছে মনোমুগ্ধকর এবং ঠান্ডা। তার ব্যাপার কি, মেঘলা তুমি পর্যটন কেন্দ্রে নামার সময় এখানে কিছু গাছ দেখবা। সেই গাছগুলোর হচ্ছে ডিটেলস এখানে লেখা থাকে। এটার নাম হচ্ছে রাধাচূড়া পিকক ফ্লাওয়ার। এটার হচ্ছে জন্মসাল থেকে বয়স কত সেটা তো হচ্ছে এখানে উল্লেখ করা আছে। তো গাছের নামগুলো হচ্ছে এখানে বেশ সুন্দরভাবে উল্লেখ থাকে। ওভারঅল সুন্দর জায়গা। এই ওয়াচ টাওয়ারের পাশেই সবচেয়ে মনোমুগ্ধকর জায়গা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা, বেশ সুন্দর একটা ব্রিজ। আর এখানে হচ্ছে পাবলিক হচ্ছে ফটোশুট করতেছে। জায়গাটা বেশ সুন্দর। বামে হচ্ছে এটা, এখানে মেবি প্যাডেলিং করা যায়, আমরা প্যাডেলিংও করব। আর এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, এখানে এই পার থেকে ওই পার যাওয়া যায়। অসাধারণ একটা জায়গা, ওভারঅল খুব ভালো লাগতেছে, একদম রিফ্রেশ লাগতেছে। তো এই হচ্ছে বাম পাশের ভিউ। আর ডান পাশে হচ্ছে এরকম ওই যে ওদিকে প্যাডেলিং করতেছে। ওকে রাইট, আমরা আজকে হচ্ছে ঝুলন্ত ব্রিজে। আর এখানে আমার ভাই ব্রাদাররা সবাই হাই। কেমন লাগতেছে বলো তোমাদের? ভালো লাগতেছে। তাই তোমার কেমন লাগতেছে? ওকে, সবকিছু মিলে খুব পারফেক্ট যেতেছে। এখন হচ্ছে আমরা কেবল কারে উঠবো, পাশাপাশি যদি সম্ভব হয় আমরা এখানে হচ্ছে প্যাডিং করবো। তো দেখি কি হয়। আর এটার নাম হচ্ছে দক্ষিণাথ চত্বর। আর এখান থেকে হচ্ছে কেবল কারের জন্য সবাই লাইনে দাঁড়ায় আছে। যদি আমাদেরও কেবল কারের হচ্ছে টিকিট কাটা আছে, সেইখান থেকে এইরকম একটা কেবল কার হচ্ছে আমরা উঠবো। So, আমি অনেক বেশি এক্সাইটেড কেবল কার ওঠার জন্য। তো উঠে হচ্ছে আমরা বাকি অ্যাক্টিভিটি জানাবো। আমাদের কেবল কার রওনা দিল। আর ভিতরে হচ্ছে ছোট্ট একটা space। এই হচ্ছে উপর থেকে ভিউ। আর এখান থেকে ডানে বামে বেশ সুন্দর একটা ভিউ দেখা যায়। কিন্তু মোটেও 50 টাকা ওটি মনে হয় নাই। আমার মনে হয় আরেকটু বড় যদি হইতো ট্যুরটা, আরো বেশি কিছুই দেখা যেত। সো ওভারঅল পারফেক্ট। এই হচ্ছে নিচের দিকে যে সিন, এই রাস্তাটাও বেশ পিছিয়ে, যদিও বৃষ্টি পড়ে নাই, তাও ইটস ওকে। আর এখানে হচ্ছে ওখানে ওই যে ওরা কাইকিং করতেছে। আর এই হচ্ছে গাছগাছালি দেওয়া ভরা, ভাই পারফেক্ট, একদম বেস্ট। 50 টাকা এই যে এটার চেয়ে বেস্ট তুমি আই থিঙ্ক বান্দরবনে কিছু পাবা না। কেবল কারের নিচেই এই জায়গাটা হচ্ছে এরকম একটা পজিশন আছে, বেশ সুন্দর। এখানে দাঁড়ালে ফুল এরকম একটা ভিউ পাবা, খুবই সুন্দর একটা ভিউ। আর আকাশের অবস্থা আজকে খুব মেঘলা। ওভারঅল আজকের দিনটাই পারফেক্ট এখানে ট্যুর দেওয়ার জন্য। জাস্ট হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র ভ্রমণ করা শেষ হচ্ছে। এত বড় জায়গা আসলে এত শর্ট সময় কভার করা পসিবল না। এখান থেকে হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নীলাচল পর্যন্ত। যেহেতু বাইরে আমাদের হচ্ছে সিএনজি ওয়েট করতেছে, তো আমরা সিএনজিতে করে এখন চলে যাবো হচ্ছে ডিরেক্ট নীলাচলে। নীলাচলের দিকে যাচ্ছি। নীলাচলে যাওয়ার আগে হচ্ছে তোমাদের এখান থেকে অবশ্যই এই টিকিটটা কাটতে হবে। সবাই মিলে হচ্ছে 60 টাকার এই টিকিট। এটা গেট হচ্ছে, তারপরে এন্ট্রান্স। এটা হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র। এখানে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। হচ্ছে নিয়ে নিছি নীলাচলের এন্ট্রি টিকিট। এখানে হচ্ছে 50 টাকা করে জনপ্রতি এন্ট্রি টিকিট। আর এন্ট্রান্স হচ্ছে এইটা। এন্ড আমরা ঢুকে পড়ছি হচ্ছে নীলাচলে। অসম্ভব সুন্দর হচ্ছে এন্ট্রান্স। আমি প্রচন্ড এক্সাইটেড। আশেপাশের যে ভিউ পাহাড়ের, আমার গতবার মারান্তকের কথা মনে পড়ছে। আর এইটা হচ্ছে সেকেন্ড টাইম বান্দরবনে। ওভারঅল খুব পারফেক্ট যেতেছে। আমি জাস্ট ভিউটা দেখাই, অসাধারণ। এই জিনিসটাতে যদি একবার তাকাও, অসাধারণ, মানে বলতে হবে এত সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না। তার সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা মহান, সুবহানাল্লাহ। এতটা সুন্দর দেখা যাচ্ছে খালি চোখে, ক্যামেরা যদিও পুরোপুরি ক্যাপচার করছে না। অসম্ভব সুন্দর কিন্তু এই জায়গাটাই। আমি আছি হচ্ছে নীলাচল পাহাড়ের একদম উপরে। তোমার আশেপাশে যতটুকু চোখ যায় সম্পূর্ণটা হচ্ছে যে পাহাড়, মেঘ। ওভারঅল এত মনোমুগ্ধকর একটা পরিবেশে এসে আসলেই নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। আর আল্লাহ তাআলার কি সৃষ্টি অপরূপ সুন্দর।
ওভারঅল সবকিছু মিলে ভাই বান্দরবন টুরটা জোস কাটতেছে। আমরা আছি হচ্ছে একদম নীলাচলের একদম টপে। এখানে হচ্ছে অনেক পর্যটক ছবি টবি তুলতেছে, আর এখান থেকে যে ভিউটা আছে খুবই অসাধারণ একটা ভিউ, কিন্তু পুরো পাহাড়টা একসাথে এখান থেকে কিন্তু দেখা যায়। আমরা আছি হচ্ছে একদম নীলাচলের সবচেয়ে বেস্ট একটা স্পটে। এখানে হচ্ছে সবাই ছবি তুলে। যখনই তুমি লো ফিল করো, whenever you feel low, just take your bag, take a deep breath, আর ঘর থেকে বাইরে হয়ে যাও ভাই, ব্যাগটা গোছায়। কোন বন্ধু বান্ধব আসলো না গেল এত দিকে না তাকায় ভাই, যখনই লো ফিল হয় প্লিজ তুমি বান্দরবন এসে পড়ো। আমি এতটুকু আশ্বাস দিব, বান্দরবন আসার পর তোমার যদি মন ভালো না হয় ভাই, আমি তোমাকে টাকা ফেরত দিব তোমার ট্যুরের। এত সুন্দর একটা জায়গা, সব কিছু মিলে এত পারফেক্ট। এই জন্য পাহাড় সারাটা জীবন আমার কাছে খুব ফেভারিট যায়। সমুদ্র থেকে আমি পাহাড়টা অলওয়েজ প্রেফার করি। যারাই আসবা কোনো প্যারা নিবা না ভাই, কে আসছে না আসছে সেটা দেখার পরে তুমি লাগলে একা এসা পড়ো। আমিও জিত করে কিন্তু এবার একাই এসা পড়ছি। অ্যান্ড লাকিলি হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা ভাই ব্রাদার পেয়ে গেছি, ছোট ভাই ওরা, ওদের সাথে বাসে পরিচয় হয়েছে, তো ওদের থাকাতে আরও সুবিধা হয়েছে। বাট আমি অবশ্যই সাজেস্ট করবো যারাই আসতে চাচ্ছ অবশ্যই চলে আসবে, সবচেয়ে বেস্ট একটা প্লেস, খুব সুন্দর কাটবে তোমার সময়। ওভারঅল সব কিছু মিলে খুব পারফেক্ট গেল আমাদের এই বান্দরবন ট্যুর। আমরা হচ্ছে নীলাচলটা একদম ঘুরে চলে আসছি, এখন হচ্ছে আমাদের নামার পালা। আর এখানে অত্যন্ত মনোরম একটা পরিবেশ হচ্ছে, আমরা সবাই মিলে চা খাচ্ছি। ওভারঅল সবকিছু মিলে খুব পারফেক্ট গেছে হচ্ছে আমাদের নীলাচল। আর অলমোস্ট যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট 6টার মতো বাজে, আমরা এখন হচ্ছে হোটেলে ব্যাক করব। আর বান্দরবনে ঘোরার এতটুকুই ছিল আমার কাছে, যেহেতু আমি কালকে সকালে আবার ঢাকায় ব্যাক করতেছি। আই হোপ তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। এখন হচ্ছে 8:30 বাজে রাতের, আর আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি বেরোয়ার, কারণ আমার ঢাকায় অনেক বেশি কাজ আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এখন অতিরিক্ত ইমোশনাল হয়ে গেছি। এর সাথে হচ্ছে আমার এখনো 24 ঘন্টা হয় না পরিচয় হয়েছে, বাট ওদের সাথে আমার এমন বন্ডিং চলছে, এত ভালো সময় কাটছে আমার। আমি জানি না আমি ওদের ছাড়া কেমনে যাব, কিন্তু আমার খুব কষ্ট লাগতেছে। আমার ইচ্ছা ছিল ওদের সাথে আরেকদিন থাকি, ওরা কক্সেও যাবে, ইচ্ছা ছিল যে ওদের সাথে কক্সেও যাব। বাট অনেস্টলি স্পিকিং ওদেরকে আমি যাওয়ার সময় প্রচন্ড মিস করবো। খুব মিস করবো আপনারা ভাই। আমার লাইফের বেস্ট একটা ট্যুরের মধ্যে এটা একটা, আমি সারা জীবন মনে রাখবো। জি ভাই, আমাদের কি কিছু বলার নাই ভাই, আপনি যে যাইতেছেন ভাই খুব কষ্ট লাগতেছে ভাই। আল্লাহ হাফেজ। ভাই ভালো থাকেন, আমি আবার দেখা হবে। তোমার আমি মিস করবো, তুমি বেশ ভদ্র একটা ছেলে, সারা জীবন মিস করবো। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ ভাইয়া। সুন্দরবন থেকে চলে আসছে হচ্ছে চট্টগ্রাম নতুন ব্রিজ। বান্দরবনের কাজ হচ্ছে আমার ইমার্জেন্সি শেষ করা লাগছে, বিকজ হচ্ছে চট্টগ্রামে এখানে হচ্ছে আমার একটু কাজ আছে। ওভারঅল বান্দরবনের ট্রিপটা আমার জীবনের বেশি একটা ট্রিপের মধ্যে ছিল, সব কিছু মিলে খুবই পারফেক্ট গেছে। আর তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, সব কিছু হচ্ছে আমি ডিটেলস ভিডিওতে বলা আছে। আর যদি আরো ডিটেলস জানতে চাও সেক্ষেত্রে ডিসক্রিপশনে লেখা আছে। ওভারঅল যদি একা আসতে চাও সেক্ষেত্রে 3 থেকে 4.5 টাকার মতো খরচ হবে। আর যদি গ্রুপ নিয়ে আসো আপনাদের, সেক্ষেত্রে 2500 টাকার ভিতরে কিন্তু তোমরা একদিন কমপ্লিট করতে পারবে। সো আই হোপ তোমাদের আজকে কিন্তু ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।